বাংলাদেশের মাহিয়া মাহি যুবকরা যাকে দেখার জন্য আগে সিনেমা হলে যাইতো পাগল হয়ে, এখন আর সিনেমা হলে যাইতে হবে না। মাহিয়া মাহি টাক মার্কা নিয়া এখন দরজায় দরজায় আসবে। একটা ভিডিওর মধ্যে দেখলাম মাহিয়া মাহি গ্রামে গিয়েছে টাক মার্কা নিয়ে, যাওয়ার পরে গ্রামের মহিলারা তার পা ধুয়ে দিতেছে। কাঁসার যে থাল আছে ওই থালের উপরে পা রাইখা পা ধুয়া দিতেছে। এটা তো কিয়ামতের আলামত। একজন মাহিয়া মাহি নায়িকা নর্তকীরা সংসদে যাওয়ার চিন্তা করে, অথচ যে সংসদ পবিত্র একটা জায়গা, যেখানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবী গুণের ওয়ারিসেরা যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে এখন নর্তকী গায়ক টিকটার নিয়ে সবাই পাগল হয়েছে। নায়ক গায়ক টিকটারেরা সংসদে যাইবে, ওখানে যাওয়ার পরে এখন গান গাইবে, ফাইটা যায় সিরা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। টিকটাররা সাকিব আল হাসান টিকেটটা ধ্বংস করলো। এই টিম ধ্বংস করার পর এখন নির্বাচন করবে। মাহিয়া মাহি কত কি করলো, আমাদের মুরাদ কাকার সঙ্গে, টাকলা মুরাদের সঙ্গে কত কি ভিডিও ফাঁস হইল। এরপর আবার নির্বাচন করবে, নৌকা মার্কার টিকিট চাইলো, পাইল না, নমিনেশন পাইল না, এখন স্বতন্ত্র প্রার্থী টাক মার্কা নিয়ে। এখন আমি চিন্তা করি, আরে টাক মার্কা ভালোই হয়েছে, টাকটা একটু বড়, যুবকদের উঠতেও সুবিধা হবে, টাকের যাত্রীও বেশি ধরবে। কি বলেন, টাকে যাত্রীও বেশি ধরবে। চিন্তা করলাম একজন তো ডাইভ করতে হবে, আমাদের তো মুরাদ কাকা আছেই, ডাইভ করার জন্য টাকলা মুরাদ আছে, সমস্যা নেই। এগুলো হলো কিয়ামতের আলামত। আর আল্লাহর খেলা কখন শুরু হয়ে যাবে কারো জানা নেই। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের খেলা হলো দুনিয়ার খেলা, হবে খেলা শুরু। এই খেলা আল্লাহ পাক খেলেন না, আল্লাহর খেলা হলো চূড়ান্ত ফাইনাল খেলা। ওই খেলার মধ্যে কোনো শ্রেণীর মানুষ টিকতে পারবে না। আল্লাহর খেলা যখন শুরু হয়ে যাবে, এক শ্রেণী মানুষ ওখানে টিকতে পারবে, যারা ইমানদার। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই বান্দাদের সব জায়গায় জিম্মাদার। যারা ইমানদার হবে তাদের চিন্তা নেই, টেনশন নেই, ভয় নেই, কোনো ভয় পাওয়ার কারণই নেই। আল্লাহ পাক বলে, যারা ইমানদার আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তাদের জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। তো ভাই, ইমানদার হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কিন্তু ইমানদার কারা? নামাজ পড়ে বিড়ি খায়, নামাজ পড়ে গাঁজা খায়, এইরকম পাবলিক আমাদের সমাজে আছে। বাইতুল্লাহ শরীফ গিয়েছে, খানায় কাবা তোয়াফ করেছে, হাজি নামের পাজি। বাড়িতে আসার পরে ওই হাজি এখনও মিথ্যা কথা বলে, এখনও আল ঠালে, এখনও মেয়েকে হক আদায় করে নাই। ছেলেকে সম্পদ বেশি দিয়েছে, মেয়েকে ঠকাইছে, সম্পদ দেয় নাই। এইরকম হাজি নামের পাজি এখনও বাইতুল্লাহ আলহাজ হওয়ার পরে, বাইতুল্লাহ থেকে আসার পরে সুদের সঙ্গে জড়িত, গিবদের সঙ্গে জড়িত। চাষটলে বৈশা হাজি এখনও বিড়িতে টান মারে, চা খায়, গিবত করে। এরকম হাজি আমাদের সমাজে অভাব নাই। আমার সঙ্গে এক হাজি সাহেবের ভালো সম্পর্ক। আমি বললাম, হাজি সাহেব, আপনি হজ করে আসছেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছেন, এই বিড়ি খাওয়াটা ছাড়ে দেন। বা আমাকে বলতেছে, হুজুর ছাড়বো। ওই হাজি এখনও চাষটলে বৈশা সিগারেট টানে, গিবত করে। আবার চাষটলের মধ্যে সবচাইতে বড় এখন ফতুয়া বিভাগ হলো চাষটল। এই চাষটলের মধ্যে সবচাইতে বড় বড় ফতুয়া হয়। ওখানে সব মুফতি সাহেব ওই 7 দিন চিল্লা দিয়েছে, 7 দিন সময় দিয়েছে, 10 দিন সময় দিয়ে আসার পরেও এখন মুফতি হয়ে গেছে। আমি তাবলিগ জামাতের বিরুদ্ধে না, আমরাও সময় দিয়েছি, আমরাও এখনও সময় দেই। কিন্তু একটু এখনও আমি একজন মুরব্বীকে বলেছিলাম, মুরব্বী আপনি সূরা ইখলাস বলেন দিনই, বলতেছে কুল হু আহাদ ইলাদুল্লাহ সামাদ কুফুয়ান আহাদ। চিন্তা করেন, একজন মুরব্বী 70 বছর পার হয়েছে, সূরা ইখলাস পারে না। সূরা ইখলাস বলে কুল হু আহাদ ইলাদুল্লাহ সামাদ কুফুয়ান আহাদ। চিন্তা করেন, সে মুসলমান, সে আবার বাইতুল্লাহ শরীফ তোয়াফ করছে। টাকার গরমে আলহাজ হওয়া যায়, টাকার গরমে নেতা হওয়া যায়, টাকার গরমে মেম্বার হওয়া যায়, টাকার গরমে ক্ষমতাশীল হওয়া যায়, মানুষের উপরে জুলুম করা যায়, অন্যায় করা যায়, ব্যভিচার করা যায়, মিথ্যা মামলা দেওয়া যায়, হামলা করা যায়,
কিন্তু টাকা দিয়ে আল্লাহ পাকের জান্নাত কেনা যায় না। টাকা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না রে যুবক। আজ ক্ষমতা আছে, অনেক কিছু করতেছি, টাকা আছে, মন যা চাই তাই করতেছি, কিন্তু আল্লাহ পাকের দয়া টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ পাকের দোয়া পাইতে হলে, আল্লাহ পাকের করুণা পাইতে হলে ভণ্ড পীরের দরবারে দেওয়া যাবে না। এখন সমাজে ভণ্ড পীর আছে, ওরা কত রকম গান নামাইছে, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, ভান্ডারি বাবা আমায় পাগল কইরাছে। ভণ্ডরা কত রকম গান নামায়। সমাজে ভণ্ড পীরের অত্যাচার অনেক বেশি হয়েছে। তাইরি বাবা কত রকম জিকির করলো, বসেন বসেন বৈশা যান, এই জালালি শাহ আলী বাবা, কুত্তাশা বাবা, ফতুয়া বাবা। চট্টগ্রামে একটা মাজার রয়েছে কুত্তাশা মাজার, হাজার রকম মানুষ, হরেক রকম মানুষ গিয়েছে। যাওয়ার পরে বলতেছে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। আমি চিন্তা করলাম কুকুরকে বলতেছে একটা সন্তান দে রে বাবা, কুত্তাশা মাজার বলতেছে একটা সন্তান দে। কুকুরকে যে কেউ যদি বাবা বলে ও কিসের বাচ্চা, বলতে আর হবো না, মানুষ এমনি বুঝে নিয়েছে। কুকুরকে কেউ যদি বাবা বলে ও কিসের বাচ্চা, মানুষ সেটা বুঝে নিয়েছে। কত রকম গান, কিরমান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ ওরা, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কত রকম গান। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা নাবা 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটিও কথা বলতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া, অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানটা হবে ভয়ঙ্কর। আল্লাহ পাক মহারাগে রাগান্বিত হবেন। আল্লাহ পাক বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত হইবেন আল্লাহ। কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, ফেরেশতারাও বলতে পারবে না, আদম নবীও বলতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে, দু জাহানের কামলিওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফায়াতের কান্ডারি হবেন। আল্লাহর নবী যখন যেই উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক বলেন আমার নবী যেই উম্মতের জন্য সুপারিশ করবে সেই উম্মতকে, আমার সেই বান্দাকে আমি আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দিব। আল্লাহর নবী যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাক তাকেই মাফ করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কিন্তু এখন প্রশ্ন, আল্লাহ পাক কার পক্ষে, আল্লাহর নবী কার পক্ষে সুপারিশ করবে? যে নামাজ পড়ে না তার পক্ষে, যে রসুলের সুন্নত মানে না তার পক্ষে নাকি রে মুসলমান? যারা রসুলকে নেতা হিসাবে মানে না, উমুককে নেতা মানলো, তুমুককে নেতা মানলো, রসুলকে নেতা হিসাবে মেনে নিল না। আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে তুই আমার উম্মত হওয়ার যোগ্যতাই রাখো না। রসুলকে নেতা মানতে হবে। দেখেন রসুলের প্রতি ঈমান আনার কারণে অনেক গুনাহ করে ফেলেছে, কিন্তু তওবা করার কারণে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়েছে। কেমন সংক্ষিপ্ত একটা ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে। রসুলের একজন সাহাবী ছিল, নবীজির একজন সাহাবী দাইয়াতুল কলবি, যার নাম দাইয়াতুল কলবি। রসুলের দরবারে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আল্লাহ পাক কি আমার জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করবেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ পাক তো রহমান, আল্লাহর একটা নাম গফফার, আল্লাহ পাকের একটা নাম রহিম। তুমি জিন্দিগির তামাম গুনাহ যদি করো, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো,
আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক বান্দার তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বান্দা যদি একটিবার তওবা নাসুহা করে, জিন্দেগির তামাম তওবা করে, আল্লাহর দরবারে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, মাথা নত করে, আল্লাহ অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ পাক বলেন এইরকম যদি তওবার মতো তওবা করে, আমি আল্লাহ পাক তামাম গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তামাম গুনাহ মাফ করে দিবে। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার বর্ণনাটা কি একটু আপনি শুনবেন নাকি? মনে হয় আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, বলো তুমি কি এমন অন্যায় করেছো, কি গুনাহ করেছো, আমাকে একটু খুলে বলো। দাইয়াতুল কলবি নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জিন্দেগিতে এত বড় একটি অন্যায় করেছি, গুনাহ করেছি, যেই গুনাহটি মনে হয় আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, এ যুবক সাহাবী, বলো তুমি কি গুনাহ করেছো? দাইয়াতুল কলবি নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে এত বড় একটি গুনাহ করেছি। আমি সফরে চলে গিয়েছিলাম, ব্যবসার কাজে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আমার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম, ও পানের স্ত্রী, তোমার গর্ভে যে আমার সন্তানটা রয়েছে, এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে জীবিত রাখবা, যদি মেয়ে হয় তাকে হত্যা করে ফেলে দিবা। এই ওসিয়ত কইরা আমি ব্যবসার কাজে চলে গিয়েছিলাম। কয়েক বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কোলে একটা ছোট্ট সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান স্ত্রীর কোলের উপরে বসা। আমার মাথাটা গরম হয়ে গেল, চিন্তা করলাম এ আবার কার সন্তান এটা? কিন্তু নবী গো, আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, পানের স্ত্রী রে, এই ছোট্ট মেয়ে সন্তানটি কার? আমার স্ত্রী ডাক দেয়া বলে, পানের স্বামী, একটু তাকিয়ে দেখুন, এই ছোট্ট মেয়েটির চোখ দুটো ঠিক আপনার মতো, ঠোঁট দুটো ঠিক আপনার মতো, মুখমণ্ডলটা ঠিক আপনার মতো দেখা যায়। দাইয়াতুল কলবি নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ ঠিক তো আমার মতনই দেখা যায়, কিন্তু বলো মেয়ে সন্তান, কন্যা সন্তানটি কার? আমার স্ত্রী ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, আমার পানের স্ত্রীটা ডাক দেয়া বলে, পানের স্বামী রে, এই ছোট্ট মেয়ে সন্তানটি আপনার। আপনি বলেছেন ছেলে সন্তান হলে জীবিত রাখব, মেয়ে সন্তান হলে হত্যা করব, কিন্তু মেয়েটি যখন দুনিয়াতে আসছে, জন্মগ্রহণ করেছে পানের স্বামী, আমি চোখের দিকে তাকিয়ে দেখি চোখগুলো আপনার মতো দেখা যায়, মুখের দিকে তাকিয়ে দেখি মুখমণ্ডল আপনার মতো দেখা যায়। ও স্বামী, আপনার চেহারার মতো দেখা যায়, এই কারণে হত্যা করতে পারি নাই। ও স্বামী, কি করব বলেন, আমি তো মা, আমার অন্তরে অনেক পরিমাণ দয়া, আমি কেমন করে নিজ হাতে সন্তানকে হত্যা করব? এই কথা বললেন, অনেক বড় ইতিহাস সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে দাইয়াতুল কলবি নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে তো মেয়ে সন্তানের রাগ দাউ দাউ করে জ্বলতেছে। স্ত্রীকে বললাম, পানের স্ত্রী রে, অনেক দিন পরে বাসায় আসছি, আমার মেয়েটিকে আমি একটু ঘুরতে নিয়ে যাব। আমার স্ত্রী অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবারে আমার স্ত্রীকে আমি বললাম, পানের স্ত্রী, সুন্দর একটা জামা পরিয়ে দাও আমার মেয়েটাকে। আমার স্ত্রী সুন্দর করে গোসল করাইয়া দিল, আমার ছোট্ট কন্যা সন্তানকে সাজায়া দিল। আমি বাবা নিজে হাতে আমার কন্যা সন্তানটিকে নিয়ে চলে গেলাম মরুভূমির মধ্যে। যাওয়ার পরে মেয়েটি আমাকে বলতেছে, বাবা কতদিন পরে আপনি এসেছেন, আপনার কাঁধের উপরে আমি উঠবো, একটু খেলা করব। আমি বললাম, মেয়ে, ও মেয়ে, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার সঙ্গে খেলা করব, এই জন্য এখানে এনেছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে অনেক বড় ইতিহাস, নবী গো একটু শোনেন। আল্লাহর নবী বলতেছে, হে সাহাবী দাইয়াতুল কলবি বলো তারপরে কি হলো। দাইয়াতুল কলবি নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের সন্তান আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার পরে আমি আমার মেয়ে সন্তানকে, মেয়ে কন্যাটিকে বললাম, মা রে, এই মরুভূমির মধ্যে তুমি আর আমি খেলা করব, গর্তের মধ্যে ঢুকে পড়ো। এবারে দাইয়াতুল কলবি নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটি গর্তের মধ্যে ঢুকে পড়লে আমি তার বাবা একটা বিশাল বড় পাথর নিয়ে মেয়েটির বুকের উপরে চাপা দিলাম, মেয়েটির বুকের উপরে মাইরা দিলাম। মেয়েটির বুক থেকে রক্তগুলো ভিলকি দিয়ে বের হইতেছে টপ টপ করে। মেয়েটি বলতেছে, বাবা আমাকে আর মারিবেন না, আমার মা নেই, মরুভূমির মধ্যে আমার আপনজন কেউই নেই রে বাবা। আপনি তো বললেন আপনি আমার সঙ্গে খেলা করবেন, কেন আমাকে মারতেছেন? কি অন্যায় করেছি? ও বাবা, আপনি আমাকে ছাড়িয়ে দিন, আমি আর জীবনে আপনাকে বাবা বলে ডাক দিব না। নবীজির সাহাবী দাইয়াতুল কলবি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমার পাষাণ হৃদয়ের মধ্যে এক বিন্দু পরিমাণ দয়া জমে নাই। আমি সঙ্গে সঙ্গে আবার তরবারি দিয়ে আঘাত করলাম, সন্তানের মাথার উপরে আঘাত করলাম, মাথা থেকে রক্ত বেড়ে যায় টপ টপ করে। মেয়েটি আমাকে বাবা বাবা বলে ডাক দিয়েছে, ওই ডাকটি আজও আমার কানের মধ্যে লাগিয়ে যায়, কানের মধ্যে আওয়াজটা ভাসতেছে, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আজও ওই কান্নার বাবা ডাকটি আজও আমি ভুলতে পারি নাই। নবী গো বলেন, আমাকে কি আল্লাহ পাক মাফ করবে? দাইয়াতুল কলবি যখন কথাগুলো বলতেছিলেন, আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি বলেন, এত বড় অন্যায় তুমি করে ফেলেছ, এত বড় গুনাহ করে ফেলেছ, চলো তোমার মেয়েটিকে কোথায় দাফন করেছ? দু জাহানের কামলিওয়ালা নবী দাইয়াতুল কলবিকে সাহাবী করে সঙ্গে করে নিয়ে তার মেয়েটির কবরের কিনারায় দাঁড়াইলেন। আল্লাহ নবী আল্লাহকে বলতেছেন, মালিক, ইহুদি বুঝতে পারে নাই সন্তানকে আঘাত করেছে, এখানে দাফন করেছে। আল্লাহ গো, আপনি তো সবই পারেন, সবই সম্ভব, এই মেয়েটিকে আবার জীবিত করিয়ে দিন। আল্লাহর নবী কবরে ডাক দিয়া বলে, ও সন্তান উঠে যাও। আল্লাহ পাকের কি খেলা, সঙ্গে সঙ্গে ইহুদির ছোট্ট কন্যা মেয়েটি সঙ্গে সঙ্গে নবীজির কথা বলতে দেরি হলো, কবর থেকে উঠতে দেরি হয় নাই। রহমাতুল্লিল আল আমিন নবী, রহমাতুল্লিল আল আমিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার দয়ার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবীজি রহমাতুল্লিল আলামিন, নবীজি জমিন থেকে শাহাদত আঙ্গুল উঁচু করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। নবীর এত পাওয়ার, আল্লাহ পাক এত মুজিজা আপনার আমার নবীকে দিয়েছেন। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইত, মেঘের খণ্ড নবীজির মাথার উপরে ছায়া দান করত। মক্কার আবু জেহেল, আবু লেহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান,
যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। ওরা আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা, নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির কাল্লা। আল্লাহ পাক বলে, বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আপনার স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। নবীকে কতবার হত্যা করার চেষ্টা করল আবু জেহেল, আবু লাহাব। আল্লাহ পাক নবীজির জিম্মাদার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে আর হত্যা করতে দিলেন না। কত ষড়যন্ত্র করলেন, কত কিছু করলেন, নবীকে হত্যা করতে পারলেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন একটি নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, আবু জেহেল বলে, নবীজি যখন পাহাড়ের উপরে হেঁটে হেঁটে যাইতো, পাহাড়গুলো অনেক ধারওয়াল ছিল, পাগুলো আমাদের কেটে যাইতো, কিন্তু নবীজি যখন আমিন যখন পাহাড়ের উপরে হেঁটে হেঁটে পাথরের উপরে যাইতো, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাইতো। সুবহানাল্লাহ, এত দয়ার নবী, মায়ার নবী আমার। সেই নবীর অনুকরণ করে আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাতে উত্তম কল্যাণ দান করুক, দুনিয়াতে চলার তৌফিক দান করুক। আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী সর্বপ্রথমে আমি গুনাহগার, এর উপরে আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক।